ড্রেসিং রুমের সামনে এমন দৃশ্য আগেও দেখা গেছে, তবে শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম। ট্রফি নিয়ে গ্রুপ ছবি তোলা হলো, তারপর অনেকে তুললেন একক ছবি। সবশেষে ম্যাচের দুই সেরা পারফর্মার তানজিদ তামিম আর মেহেদী হাসানকে পাশে রেখে ট্রফি নিয়ে ছবি তুলেছেন স্টাফ সদস্যদের কেউ কেউ। যে কোনো সংস্করণেই এই প্রথম শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ। পাল্লেকেলের প্রথম টি-20তে শ্রীলঙ্কা ও ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের পর কলম্বোর শেষ টি-20তে 8 উইকেটে জয় পায় বাংলাদেশ। পরপর দুই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে টি-20 ট্রফি নিয়ে সকালে দেশে ফিরেছে লিটন দাসের দল। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন জানিয়েছেন, শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জিততে পেরে দলের সবাই খুশি। অধিনায়ক হিসেবে তাঁর অনুভূতি দারুণ। কলম্বোতে বসেই যেন তিনি উপলব্ধি করলেন দেশের মানুষের আনন্দটাও। আমার মনে হয় আপনারা সবাই খুশি, দেশের মানুষও এই অর্জনে আনন্দিত। মেহেদী হাসান মিরাজকে বসিয়ে শেষ ম্যাচে মাহেদী হাসানকে খেলানোটা ছিল বড় সিদ্ধান্ত। 11 রানে 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এই অফ স্পিনার, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে জানা গেল অধিনায়কের অনেক বেশি আস্থাও ছিল তাঁর ওপর। আমার বিশ্বাস ছিল কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে। তার মানে এই নয় যে সে অন্য জায়গায় ভালো বোলিং করবে না। এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল আর কেউ খেলুক না খেলুক মাহেদী খেলবে। যদি উইকেট বোলিং সহায়ক হয় আমাদের সব ম্যাচে মাহিদি খেলবে, ব্যাটিং সহায়ক হলে মিরাজ খেলবে। ডাম্বুলার আগের ম্যাচে 50 বলে 76 রানের ইনিংসে দলকে 83 রানের বড় জয় এনে দিয়ে লিটন হয়েছিলেন ম্যাচ সেরা। কালো ওপেনার তানজিদ হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেটে তার 74 রানের জুটি কম লক্ষ্যের ম্যাচে আরো সহজ করে দিয়েছে বাংলাদেশের জয়কে। তানজিদের 47 বলে অপরাজিত 73 রানের সঙ্গে লিটনের 26 বলে 32-এর ধারাবাহিকতা থাকলো তার ব্যাটে। মাঝে খারাপ সময় পার করা লিটন যেন তাতে কিছুটা স্বস্তিতে। 10 বছর ধরে ক্রিকেট খেলছি, সবসময় শতভাগ দিতে চেষ্টা করি। দ্বিতীয় টি-20টা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। ম্যাচ জিতলে এমনিতেই উজ্জীবিত হওয়া যায়। দ্বিতীয় ম্যাচে 83 রানের জয় অনেক বড় অর্জন ছিল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের নেতৃত্বে 3-0 টি-20 সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এরপর হতাশার 2 সিরিজ, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে গিয়ে টানা 6 ম্যাচে হার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে আবারও সাফল্যের ধারায় দল। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এই 2 সিরিজের সাফল্যের তুলনা করতে গিয়ে লিটন বলেছেন, দুটোই তার কাছে সমান। আমিরাত ও পাকিস্তানের ব্যর্থতা নিয়ে ব্যাখ্যা, গত 2টি সিরিজে আমরা দল গোছানোর চেষ্টা করেছি। অনেকের চোট আর আঘাতও ছিল। সেই হতাশা কাটিয়ে শ্রীলঙ্কায় সিরিজ জয়, দুবাইয়ে এশিয়া কাপ টি-20 এবং ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 2026 টি-20 বিশ্বকাপে দলের অনুপ্রেরণা হবে বলে বিশ্বাস করেন অধিনায়ক। তার আগে অবশ্য আজ দেশে ফিরে 20 জুলাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে নামবে বাংলাদেশ। সতর্ক লিটন মনে করিয়ে দিলেন, সিরিজটা হবে মিরপুরে। এখানে উইকেটে বোলারদের সহায়তা ছিল। মিরপুরের উইকেট কেমন হবে জানি না, তবে শুনেছি ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। মিরপুরের উইকেট যতটুকু চিনি ব্যাটিংয়ের জন্য কঠিন হবে। সমাধান লিটনই দিয়েছেন, ভালো ক্রিকেট খেলতে হবে বুদ্ধিদীপ্ত ক্রিকেট। ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে হয়তো অনেক কিছুই সম্ভব।